বামপন্থী শক্তিকে জোরদার করার লক্ষ্যে পথ চলা। আমরা এবার বিধানসভা নির্বাচনে এই কাজের ওপর বেশি গুরুত্ব আরোপ করতে চাইছি। ২১-এর পর ২৬, ফের একবার তারুণ্যের ওপর ভরসা রাখল বামেরা। গত বিধানসভা নির্বাচনের মতো এবারও প্রার্থী করা হলো সিপিএমের তরুণ তুর্কিদের। প্রার্থী করা হলো মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর, সায়নদীপ মিত্র, সপ্তর্ষি দেব, কলতান দাশগুপ্ত, সায়ন বন্দ্যোপাধ্যায়ের মতো যুব প্রজন্মকে। তবে বামেদের প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক নিহত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন। ২০২৫-এর ২৩শে জুন মিছিল থেকে বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে। সেই বোমার আঘাতেই ছিন্ন ভিন্ন হয়ে যায় ৯ বছরের স্কুলছাত্রী তামান্না খাতুনের দেহ। নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে কালীগঞ্জ আসন থেকে প্রার্থী করল সিপিএম। কালীগঞ্জ সাবিনা ইয়াসমিন ফিমেল, ইনি একজন শহীদ কন্যার মাতা। যেদিনকে আমি আমার মেয়ের বিচার পাবো সেদিনকে ভালো খারাপ, এখানে আমার প্রার্থীর জন্য আমার ভালো খারাপ নাই। আমি প্রার্থী হয়েছি তারা আমি শুধু লড়াই করার জন্য। এই লড়াইটা আমার জারি থাকবে, ভোটে জয়ী বা অজয়ী নয়। আমি সব সময় চাইবো যে সমাজ শিক্ষিত হতে, সমাজকে গড়ে তুলতে। সোমবার রাজ্যে ২৯৪টি আসনের মধ্যে প্রথম দফায় ১৯২টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এবারও বামেদের প্রার্থী তালিকার একটা বড় অংশ জুড়ে রয়েছে তরুণ প্রজন্ম। যেমন হুগলির উত্তরপাড়া থেকে প্রার্থী করা হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। সিপিএমের আরেক তরুণ মুখ দীপশিতা ধর লড়বেন দমদম উত্তর আসন থেকে। একসময় বামেদের দুর্গ বলে পরিচিত বরানগর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সায়নদীপ মিত্র। পানিহাটি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তরুণ সিপিএম নেতা কলতান দাশগুপ্তকে। এই চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করেছি যে এবার বাংলাকে বাঁচানোর লড়াই, যে বাংলায় অভয়ার মতো ঘটনা দেখেছে এবং তারপর তৃণমূল সেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা তো করলই, এবং বিজেপির নেতারাও সেটাতে এমন সেটিংয়ে জুড়ে গেলেন যে আজ অবধি সেই অভয়ার বিচার হলো না। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য বামপন্থীদের বিধানসভায় সোচ্চার উপস্থিতির প্রয়োজন আছে। মহেশতলায় সিপিএমের প্রার্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। খড়দায় প্রার্থী হয়েছেন দেবজ্যোতি দাস। রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের ছেলে সাম্য গঙ্গোপাধ্যায়কে রায়দিঘি আসন থেকে প্রার্থী করা হয়েছে। আর এক প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেবকে প্রার্থী করা হয়েছে রাজারহাট নিউ টাউনে। আমাদের শুধু নির্বাচন ভিত্তিক তো কাজ হয় না, সারা বছর ধরেই আমরা মানুষের লড়াই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি এবং আমরা আশা করব যে পশ্চিমবাংলার মানুষ এবং নিউ টাউনের মানুষ অবশ্যই যে তারা এবার আমাদেরকে প্রেফার করবেন। তরুণদের পাশাপাশি অভিজ্ঞ ও পোড় খাওয়া নেতারাও রয়েছেন প্রার্থী তালিকায়। কলকাতার প্রাক্তন মেয়র ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যাদবপুর থেকে প্রার্থী করা হয়েছে। প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায় তার পুরনো কেন্দ্র কামারহাটি থেকে ভোটে লড়বেন। আর এক প্রাক্তন সিপিএম বিধায়ক দেবলীনা হেমব্রমকে প্রার্থী করা হয়েছে রানীবাঁধ আসনে। সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় এবার প্রার্থী হয়েছেন নোয়াপাড়া আসনে। ঘোষণা হোক, আমাদের ওখানে তো কে ওখানে তৃতীয় হওয়ার জন্য দাঁড়াচ্ছে কোথায় সেই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা চাইবো যে অন্তত ন্যূনতম যেন একটা সিট এবার পায়, এটা ভালো হবে, রাজ্যের জন্য ভালো হয়, লেফট নিশ্চয়ই ভালো হবে। আমাদের খুব তাড়াতাড়ি করে দিবে, আমাদের তাড়াতাড়ি করে দিবে, এটা তো আমার ব্যাপার না, এটা প্রদেশ কমিটি, রাজ্য কমিটি, দিল্লি তাদের ব্যাপার। সিপিএম কংগ্রেসের শূন্যর গেরো কি কাটবে? উত্তর মিলবে ৪ঠা মে, ফল প্রকাশের দিন। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।